বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক 1996 সনে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে পরপর দুটি নির্বাচনই হয়েছে, অত্যন্ত নিরপেক্ষভাবে সেই নির্বাচন হয়েছে। কিন্তু পরবর্তীতে সরকার এসে বিনা ভোটে নির্বাচন করেছেন এবং দিনের ভোট রাতে করেছেন। এইটার জন্যই তারা এই ভোট করার জন্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার বিভাগকে ব্যবহার করেছেন। কিভাবে ব্যবহার করেছেন? এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন এটা বেআইনিভাবে করলেন। কিভাবে বেআইনি হলো? তিনি প্রথমে একটি অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গণতন্ত্রের স্বার্থে আগামী দুটি নির্বাচন হতে পারে এবং সেখানে আপিল অ্যালাউ করেছিলেন মেজরিটি জাজমেন্ট হিসাবে। কিন্তু ইন দি মিন টাইম পুরো জাজমেন্ট আসার আগেই সংবিধান সংশোধন করে ফেললেন দিদেন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। তারা একতরফাভাবে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তারপরে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করলেন। ঠিক যেভাবে অ্যামেন্ডমেন্ট করলেন সেই অ্যামেন্ডমেন্টের প্রতি দৃষ্টি রেখে পরবর্তীতে খায়রুল হক তার রিটায়ারমেন্টের 16 মাস পরে একটা পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন। সেই জাজমেন্ট দিয়ে প্রথম যে জাজমেন্ট দিলেন সেই জাজমেন্ট থেকে ব্যত্যয় ঘটালেন। এই জাজমেন্টের কতগুলো বিষয় ছিল, যেমন এখানে মাইনরিটি এবং মেজরিটির ব্যাপার ছিল। এখানে মাইনরিটি জাজমেন্ট যারা দিয়েছেন তারা বলেছেন যে এই যে খায়রুল হক সাহেব প্রথম যে আদেশটি দিলেন এবং পরবর্তী আদেশ, এর মধ্যে আইনের ব্যত্যয় ঘটেছে এবং কি কি আইনের ব্যত্যয় ঘটেছে সেগুলো সেখানে এক্সপ্লানেশন আছে। অ্যাকর্ডিংলি আপনারা জানেন, আমি আগেও বলেছি যে তখন আমি এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। যে কারণে আমরা এই 13 অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব জাতীয়তাবাদী দল, তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে আজকে ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং আরেকটি পিটিশন করেছিলেন বদিউল আলম মজুমদার সাহেব, তার উপরে তার অ্যাডভোকেট ছিলেন, তিনি আজকে সমাপ্তি বক্তব্য রেখেছেন। আর আমাদের যে আজকে সমাপ্তি বক্তব্য সেটা আমার বন্ধু, আমার কাছের লোক, তিনি সমাপ্তি ঘোষণা করেছেন এবং একই প্রেয়ার আমাদের ছিল। এই প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবেন। তবে আমরা আগেও বলেছি যে এটা হবে প্রসপেক্টিভ। আজকেও রুহুল কুদ্দুস কাজল আর্গুমেন্ট শেষ করার অবস্থায় এই কথাটি
বলেছেন এবং আদালত সব কিছু শুনে এখানে আরেকটি বিষয়ের উপরে আমরা দ্বিমত পোষণ করেছি বদিউল আলম মজুমদার সাহেবের অ্যাডভোকেটের সাথে। তিনি বলেছেন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্ট কোনো জাজমেন্ট না, এটা মাত্র ওপিনিয়ন। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আগেও বলেছি, আজকে রুহুল কুদ্দুস কাজের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট, মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে। কাজেই মাইনরিটি জাজমেন্টকে কোনো অবস্থায় উপেক্ষা করা যাবে না। সেজন্য যে 3টি গ্রাউন্ডের উপরে লিভ দিয়েছিলেন, সেই 3টি গ্রাউন্ডই আমরা আইনগতভাবে আমরা সাবস্ট্যান্সিয়েট করেছি। আমরা আশা করি যে এই জাজমেন্টটি আগামী 20 তারিখে 20 নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন।